বড়াই গ্রামে জামায়াতের জনসভা, জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ৫ দফা ঘোষণা। তথ্যভিডিও চিত্রে নাটোর জেলা থেকে আমাদের প্রতিনিধি শাহবুল আলম। নাটোরের বড়াই গ্রামে জুলাই ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বনপাড়া বাইপাস চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পক্ষে অবস্থান নেবে। ৪টি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলেই তা প্রমাণিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অর্থনৈতিক সক্ষমতা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে কাজ করবে। তিনি ৫ দফা দাবির মধ্যে জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের শাস্তি এবং নির্বাচনে সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান। সভায় প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইউনুস আলী, জেনারেল সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান। এছাড়াও নাটোর ৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, নাটোর ১ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম এবং জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবদুল্লাহ আল মামুন। উদ্বোধন ও ঘোষণায় দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক। আর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারি। নাগরিক অধিকার পাবে একজন অমুসলিম তার সকল নাগরিক অধিকার নাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আপনারা কয়েকটা আসন তো পাইতেন।